এটি হচ্ছে সেই বুখারী সাহেবের চিত্রশিল্পী, মানে ওই যে আমরা স্কেচ আঁকাই না কোনো অপরাধী, তারপরে যে বুখারী সাহেবের বাবা বুখারী সাহেবরা তারা ইসলাম ধর্মে আসে, কিন্তু তাদের বংশগতভাবে তাদের বংশের গোড়া ছিল অগ্নিপূজারক, জরথ্রিষ্টীয় ধর্মের অনুসারী। এই 238 বছর পর্যন্ত মুসলিম বিশ্ব কিভাবে পালন করেছেন প্রশ্ন রাখতে চায় ওই সকল হাদিস প্রিয় ভাই বোনদের কাছে। প্রশ্ন নাম্বার 1 টুকে রাখেন, এই 238 বছর কোন বুখারী সাহেব পৃথিবীর কোন কোন প্রান্তে ঘুরে ঘুরে মানুষকে এই হাদিসগুলো শিখিয়েছেন? আমার প্রশ্ন, 238 বছর কোথায় গিয়েছেন বুখারী সাহেব নিজে প্র্যাকটিক্যাল হাদিসগুলো শেখানোর জন্য? কারা কারা গিয়েছে আমি আপনাদের কাছে জবাব চাই। ময়না তদন্তের 1 নাম্বার পয়েন্ট লিখে রাখেন, উত্তর দিবেন হাদিসপন্থীরা, জনাব শায়েকরা, জনাব স্কলাররা উত্তর দিবেন। ইতিহাস বলতেছে, মুই বলি নাই। 810, তাহলে 25 দিয়ে যদি আপনি হিসাব করেন, 1 প্রজন্ম, 2 প্রজন্ম, আমি স্ক্রিনে কিন্তু প্রজন্ম দেখিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। 2 প্রজন্ম, 3 প্রজন্ম, 4 প্রজন্ম, 5 প্রজন্ম, 6 প্রজন্ম, 7 প্রজন্ম, প্রায় 7.5, 8 প্রজন্ম। রাসূলের মৃত্যুর পরে 8 প্রজন্ম পার করে জনাব বুখারী সাহেব হাদিস সংগ্রহ শুরু করেছেন। এবার আসেন 8ম জেনারেশন, ভয়ঙ্কর ব্যাপার। শর্ট টার্ম ওয়ার্কিং মেমোরি প্রভাব না থাকার কারণে কমুলেটিভ ডিস্টরশন সর্বোচ্চ পর্যায়ে চলে যায়। মূল সত্য ধরে রাখার সম্ভাবনা 40 থেকে 25% নেমে আসে 8ম জেনারেশনের কাছে থেকে যদি আপনি ওই প্রথম জেনারেশনের কথা শুনতে চান। ফলাফল মূল বিষয় থাকে, কিন্তু বিস্তারিত ও সঠিক তথ্য পাওয়া প্রায় অসম্ভব। তাহলে আমার শ্রদ্ধেয় সম্মানিত হাদিসপন্থী ভাই বোনদের কাছে আকুল আবেদন, আপনারা আমাকে উত্তর দিবেন। সেই সকল স্কলার, আজকে আমি এই আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের সকল স্কলার, জ্ঞান বুদ্ধি সম্পন্ন আমার বড় ভাই যারা, সবাই আমার শ্রদ্ধার, আমি তাদেরকে শ্রদ্ধা করি, তারা আমার বড় ভাই। যারা স্কলার রয়েছেন, যারা হাদিস বিশারদ রয়েছেন, যারা গবেষক রয়েছেন, যারা কি বলে বড় বড় শায়েখ রয়েছেন, তাদের কাছে আমি নগণ্য ক্ষুদ্র একজন আপনাদের ছোট ভাই এই প্রশ্নের উত্তরগুলো চাই। অনুরূপভাবে সানা ম্যানুস্ক্রিপ্টের জন্য জার্মান ওরিয়েন্টাল ইনস্টিটিউটের কার্বন 14 পরীক্ষায় 670 খ্রিস্টাব্দের কাছাকাছি সময় নির্ধারিত হয়েছে। এই পরীক্ষাগুলো প্রমাণ করে যে কোরআনের প্রাচীন হস্তলিপিগুলি নবীজির সময় বা তার কাছাকাছি সময়ে লেখা হয়েছিল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানবরচিত বিভিন্ন হাদিস সংকলন ও সংগ্রহকারীর পরিচয় বা তথ্য আমি একটু ধারাবাহিকভাবে সাজানোর চেষ্টা করেছি, যে হাদিসটার গ্রহণযোগ্যতা আমার কাছে, ব্যক্তি আমার কাছে কতটুকু হতে পারে। আমি কাউকে বলবো না যে এই আলোচনা থেকে আপনাকে নিতে হবে। আমার শুধু আপনাদের কাছে হাদিসপন্থী যে সকল ভাই বোন রয়েছেন তাদের কাছে আমি শুধু প্রশ্ন রাখতে চাই। গ্রহণ করা না করা একান্ত আপনার ব্যাপার। আল্লাহ আমাকে জোর করার কোনো অধিকার দেন নাই, রাসূলকে যেহেতু দেন নাই, আমাদেরকেও দেন নাই। মানবরচিত বিভিন্ন হাদিস সংকলন ও সংগ্রহকারীর পরিচয় বা তথ্য, চলুন আমরা একটু ধারাবাহিকভাবে দেখি। নাম: আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে আল মুগিরা ইবনে বারদিজ বা আল জুফাফি আল বুখারী রহমতুল্লাহ আলাই, ওনার নাম। এই যে বুখারী শরীফ যে আমরা পড়ি বলে থাকি, এটি হচ্ছে তার নাম। এই যে ছবি দেখতে পাচ্ছেন, এটি বুখারী সাহেবের ওপরে একটি কাল্পনিকভাবে ডাক টিকিট আঁকা হয়েছে, যেটি 1969 সালে মিশরের ইউনাইটেড আরব রিপাবলিক থেকে প্রকাশ করা হয়। টিকিট বা স্ট্যাম্পের নিচে আরবি ভাষায় লেখা ছিল, যেটার বাংলা দাঁড়ায় ইমাম আল বুখারী 810-869 খ্রিস্টাব্দ। ঐতিহাসিকভাবে ইমাম বুখারীর স্মরণে তৈরি এই চিত্রভিত্তিক প্রতিকৃতি, তবে মনে রাখা জরুরি এটি কোনো আসল প্রতিকৃতি নয়। অনেকে আবার বলতে পারেন যে এটাই কি বুখারী কিনা। না, বুখারী সাহেবের কোনো ছবি সংরক্ষিত নেই, তাকে স্মরণে
তার ডাক টিকিট, তার স্মরণে একটি ডাক টিকিট করার জন্য মিশরের তৎকালীন 1969 সালে মিশরের গভর্নমেন্ট, তৎকালীন গভর্নমেন্ট এই তার একটা চিত্রশিল্পী আঁকিয়ে নেন কোনো একজন শিল্পীকে দিয়ে। এটি হচ্ছে সেই বুখারী সাহেবের চিত্রশিল্পী। তো বিভিন্ন লোকের বর্ণনা থেকে এই বুখারী সাহেবের একটা কাল্পনিক প্রতীকী বানিয়েছেন, এটি সেটি। আমি সেটি একটু আপনাদের সামনে তুলে ধরেছি জাস্ট আর কি। এটি কি আমার কথা? আমি তো এগুলো বললে অনেকে এসে আমাকে গালাগালি করে দেন। এগুলো কই পেয়েছি? আমি তথ্যসূত্র আমি দিয়েছি। আল আরাবিয়া ইংলিশ ভার্সন যে পত্রিকাটি রয়েছে আল আরাবিয়া, এরপরে মিন্টেজ ওয়ার্ল্ড। এই মিন্টেজ ওয়ার্ল্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান। এইখানে আপনি অনলাইন মিউজিয়াম সংক্রান্ত, অর্থাৎ 200, 400, 500, 1000 বছর আগে, তার আগে বিভিন্ন তথ্য আপনারা এই মিন্টেজ ওয়ার্ল্ডে কিন্তু পাবেন। এরপরে উইকিপিডিয়াতেও এই তথ্যগুলো পাবেন, ইবেতেও পাবেন। ইবেতে এই ডাক টিকিট গুলো বিক্রি করা হয়। এজন্য আমি নিচে এই তথ্যসূত্র, যে তথ্য থেকে আমি সূত্রগুলো পেয়েছি, এই তথ্যগুলো আমি এখানে দিয়েছি। আল আরাবিয়া ইংলিশ পত্রিকা, মিন্টেজ ওয়ার্ল্ডে পাবেন, উইকিপিডিয়াতে পাবেন, ইবেতে পাবেন, গুগলে পাবেন, চ্যাট জিপিটিতে পাবেন, অনেক জায়গায় এই তথ্যটা পাবেন। এই যে দেখেন, একটা দেখতে পাচ্ছেন মিশরের গভর্নমেন্ট তৎকালীন সময়ে বুখারী সাহেবের এই ডাক টিকিট ব্যবহার করেছেন। এখানে গভর্নমেন্টের সই দেখতে পাচ্ছেন, হয়তো একটু ছোট দেখা যাচ্ছে। এই যে ফার্স্ট ডে অফ ইস্যু, প্রথম যেদিন এটা তৎকালীন গভর্নমেন্ট এই বুখারী সাহেবের ছবির প্রতীকৃতি হিসাবে এই ডাক টিকিটটা চালু করেছিলেন। এটি কিন্তু আবার আমার কথা নয়। আচ্ছা, তাহলে এই দেখলাম আমরা মোটামুটি, কারণ এই লোকটাকে যদিও বাস্তবে দেখতে পাচ্ছি না, আমার খুব ইচ্ছা ছিল, আমার ইচ্ছা থেকে আমি খোঁজাখুঁজি শুরু করেছিলাম কি এই ব্যক্তি, কেমন তিনি দেখতে। আচ্ছা, পরে যাই আমরা। এটি হচ্ছে বুখারী সাহেবের বর্তমান কবরস্থান, মানে মাজার শরীফ। আচ্ছা, ওনার বাবার নাম কি ছিল? বাবার নাম ছিল ইসমাইল ইবনে ইব্রাহিম, জনাব বুখারী সাহেবের বাবার নাম। দাদার নাম কি ছিল? দাদার নাম ছিল ইব্রাহিম ইবনে আল মুগিরা। জন্মস্থান কোথায় ছিল? বুখারা, বর্তমান উজবেকিস্তান, মধ্য এশিয়া। আচ্ছা, ইমাম বুখারীর দাদা ছিলেন বারদিজবা। ঐতিহাসিক সূত্র অনুযায়ী বারদিজবা ইসলাম গ্রহণের আগে জরথ্রুষ্টীয় অর্থাৎ অগ্নি পূজা, যেটাকে বলা হয় মজুসি, এই ধর্মের অনুসারী ছিলেন। এই বুখারী সাহেবের দাদা ছিলেন জরথ্রিষ্ট ধর্ম, যে ধর্মের নবী ইয়েতে গিয়েছিলেন, বিরাজে গিয়েছিলেন, যেটার কপি পেস্ট মিরাজ, সেই ধর্মের, এবং তারা অগ্নি পূজা করত, সেই ধর্মের অনুসারী ছিলেন এই বুখারী সাহেবের দাদা। নাম কি ছিলেন? বারদিজবা। তিনি ছিলেন পারস্য, যেটা বর্তমান ইরান, সামারকান্দ, সেই পারস্যের অধিবাসী। এরপরে তার বংশধর ইসলাম গ্রহণ করে, অর্থাৎ তারপরে যে বুখারী সাহেবের বাবা, বুখারী সাহেবরা, তারা ইসলাম ধর্মে আসে, কিন্তু তাদের বংশগতভাবে তাদের বংশের গোড়া ছিল অগ্নি পূজারক, জরথ্রিষ্টীয় ধর্মের অনুসারী। এগুলো কি আমার কথা? সূত্র দিয়েছি আমি, আপনারা সূত্রগুলো একটু খোঁজ করে দেখতে পারেন। আল দাহাবি সিয়ার আলম আর নুবালা, এই বইটা খুবই বিখ্যাত বই, এই বইটাতে আপনারা দেখতে পারেন। আল খতিব আল বাগদাদি তারিখে বাগদাদ, এই বইটাও খুবই জনপ্রিয় বই। তারিখে বাগদাদ খুবই জনপ্রিয় বই, এটার পাওয়া যায়, অনলাইন ভার্সন পাওয়া যায়, পিডিএফ পাবেন, ফ্রিতে পিডিএফ পেয়ে যাবেন এইগুলো বইয়ের। এরপরে ইবনে খাল্লিকান লেখকের নাম, বইয়ের নাম হচ্ছে ওফায়াত আল আয়ান। এই বইয়েও আপনারা এই বুখারী সাহেবের জন্ম বৃত্তান্ত, বুখারী সাহেবের বংশ পরিচয়, তার দাদারা কোন ধর্মের অনুসারী ছিলেন, অগ্নি পূজারক ছিলেন বুখারী সাহেবের দাদা, এইগুলো আপনারা এই বইগুলোতে পেয়ে যাবেন। আরো অনেক বইয়ে পাবেন, আমি যেগুলোতে কালেক্ট করতে পেরেছি সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি। এবার আসুন, এই যে বুখারী সাহেবের ভ্রমণের চিত্র, তিনি যে ভ্রমণ করেছেন, তিনি যে মহৎ কাজ, হাদিস বিশারদরা বলেন যে মহৎ কাজ তিনি করেছেন। এই মহৎ কাজ করতে গিয়ে তিনি কোথায় থেকে কোথায় ভ্রমণ করেছেন তার একটা প্রামাণ্য চিত্র, তথ্যচিত্র আপনাদের সামনে উপস্থাপন করলাম, যদিও খুব ছোট দেখা যাচ্ছে স্ক্রিনে। সম্ভাব্য ভ্রমণ স্থান ও দূরত্ব, তিনি মূলত বুখারা থেকে তিনি নিশাপুর, অর্থাৎ যেটা ইরান, এই নিশাপুরে প্রথম বড় ভ্রমণ করেছিলেন। এই বুখারা মানে তার যে জন্মস্থান উজবেকিস্তানের বুখারা থেকে, যেটির কিলোপথ দাঁড়ায় 650 কিলোমিটার। এরপরে তিনি নিশাপুর থেকে মাসাদ, ইরানের মাসাদ নগরে গিয়েছিলেন, যেটি ছিল 350 কিলোমিটার। এরপরে মাসাদ থেকে মক্কায়
তিনি মক্কায় এসেছিলেন, যেটি ছিল প্রায় 4000 কিলোমিটার, তাও বিমানের পথ, স্থলপথ পথে সেটা 5500 কিলোমিটার। এরপরে মক্কা থেকে তিনি মদিনায় গিয়েছেন 450 কিলোমিটার। এরপরে মক্কা থেকে উনি কুফায়, ইরাকের যে কুফা নগরী, সেখানে গিয়েছিলেন 1200 কিলোমিটার। এরপরে মক্কা মদিনা থেকে তিনি বাগদাদে গিয়েছিলেন, ইরাকের বাগদাদে, যেটা 1450 কিলোমিটার। এছাড়া মধ্য এশিয়ার বিভিন্ন শহর তিনি ভ্রমণ করেছিলেন, যেগুলো ভ্রমণ কিলো ধরা হয় প্রায় 1500 কিলোমিটার। সর্বসাকুল্যে তিনি আনুমানিক প্রায় 10,000 থেকে 12,000 কিলোমিটার পথ উটের পিঠে বা ঘোড়ায় চড়ে উনি এই হাদিস সংগ্রহ করে বেরিয়েছেন। তার প্রমাণ কি, তথ্যসূত্র কি? আমার কথা এগুলো নাকি ইতিহাস বলতেছে? জি, ইতিহাস বলতেছে। তারিক আল তাবিব, এটি খুবই বিখ্যাত একটা বই, তাহাহিদ আল মুজারি সাহেবের লেখা। তার থেকেও বিখ্যাত আল বিদায়া আল নিহায়া, এটা হচ্ছে ইবনে কাসির, তাদের পছন্দের যে ব্যক্তি ইবনে কাসির, এই যে মানে কচ্ছপের পিঠে পৃথিবী ঘুরে বেড়ায়, যিনি তাফসির করেছেন, সেই ইবনে কাসির তাদের খুব পছন্দের একটা তাফসির কারক। তারও বইয়ে রয়েছে আল বিদায়া আল নিহায়া বই, সেখানেও এই বুখারী সাহেবের ভ্রমণ কাহিনী, কোথায় থেকে কোথায় গিয়েছেন সেগুলো পাবেন। সিয়ার আলম আল নুবালা এই বইয়ে পাবেন। হিস্টোরি অফ বুখারিস ট্রাভেলস, মডার্ন ইসলামিক স্টাডিজ এই বইয়েও পাবেন। এই সমস্ত উৎস নিশ্চিত করেছে যে ইমাম বুখারী মধ্য এশিয়া থেকে আরব উপদ্বীপ পর্যন্ত প্রায় 20 থেকে 25 বছর ধরে ভ্রমণ করেছেন, প্রতিটি শহরে বিশিষ্ট হাদিস কর্তাদের কাছে হাদিস সংগ্রহের জন্য। ওনার উদ্দেশ্য ছিল এই হাদিস উপহার দিবেন আমাদেরকে, এজন্য তিনি এই 12,000 10,000 কিলোমিটার পথ উনি ঘুরে বেরিয়েছেন। এইবার আসেন আরেকটি তথ্য আপনাদের সামনে একটু তুলে ধরি, ঘটনা বলি। এখানে আমি একটা টেবিল আকারে সাজিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই বিষয়টা একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন। এখানে হাদিসের ব্যাপারটা অনেকটাই আমাদের কাছে পরিষ্কার হবে যে আদৌ হাদিস কতটা একজন সচেতন বিবেক বুদ্ধি মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে। আচ্ছা, ঘটনা বলি। রাসূলের মৃত্যু সাল হচ্ছে 632 খ্রিস্টাব্দ, হিজরি 11 হিজরি। রাসূলের মৃত্যুর পর বছরের ব্যবধান, ওই বছরে মারা গিয়েছে, ওই জন্য ওখানে 0। বিবরণ, নবীজির মৃত্যু। তথ্যসূত্র কি? আল সিরা ইবনে হাসিম এই কিতাবে এইগুলো আপনি পাবেন, অথবা এই যে আল রাহিকুল মাকতুমে রাসূলের মৃত্যু ইত্যাদি তথ্যগুলো পেয়ে যাবেন। এইবার আসেন রাসূলের মৃত্যুর পরে ইমাম বুখারীর জন্মসাল 810 খ্রিস্টাব্দ, হিজরি কত? 194 হিজরি। রাসূলের মৃত্যুর পর বছরের ব্যবধান, কত বছরের ব্যবধান? ব্যবধানটা দেখেন, 178 বছর পর এই জনাব মিস্টার বুখারী আঙ্কেল, রহমতুল্লাহ, তিনি জন্মগ্রহণ করেছেন 178 বছর পর। কার মৃত্যুর 178 বছর পর? রাসূলের। আচ্ছা, বিবরণ, বুখারা বর্তমান উজবেকিস্তানে তিনি জন্মগ্রহণ করেন। কোথায় পাবেন এই তথ্য? আল দাহাবি, সিয়ার আলম আল নুবালা এই বইগুলোতে এই বুখারী সাহেবের জন্মসালের তথ্যগুলো মোটামুটি ভাবে আপনারা পেয়ে যাবেন। এরপরের ঘটনা বলি কি, হাদিস সংগ্রহ শুরু সাল 824 থেকে 846 খ্রিস্টাব্দ, হিজরি কত? 210 থেকে 236 হিজরি। রাসূলের মৃত্যুর পর বছরের ব্যবধান প্রায় 192 থেকে 214 বছর পর। চিন্তা করেন, এই ব্যক্তি জন্ম নিলেন রাসূলের মৃত্যুর 178 বছর পর। এরপরে তিনি প্রায় 214 বছর পরে তিনি হাদিস সংগ্রহ শুরু করলেন। বিবরণ, 16 বছর বয়স থেকে হাদিস সংগ্রহ, প্রায় 6 লক্ষ হাদিস শুনেছেন। কলা 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 সামেতুল, আমাদের জামিল ভাইয়ের সেই সামেতুন কলা কলা শুনেছেন 6 লক্ষ। কোথায় পাবেন? আল কাতানি, আল দাহাবি এই সকল গ্রন্থে এই তথ্যগুলো পেয়ে যাবেন। আচ্ছা, এরপরের ঘটনা বলি। হাদিস নির্বাচন ও সহিহ বুখারী সম্পন্ন। তিনি 6 লক্ষ তো শুনলেন, এরপরে তিনি কি করলেন? সাল খ্রিস্টাব্দ 846 থেকে 870 খ্রিস্টাব্দ, হিজরি কত? 232 থেকে 256 হিজরি। রাসূলের মৃত্যুর পর বছরের ব্যবধান কত বছর? 214 থেকে 238 বছর পর। চিন্তা করেন, হাই 238 বছর পর এই 6 লক্ষ হাদিসের মধ্যে থেকে 7300 হাদিস, তার মধ্যে থেকে আবার 2600 গুরুত্বপূর্ণ হাদিস সিলেক্ট করলেন। কোথায় পাবেন? আল দাহাবি, তারিক আল কুতুব আল সিত্তা
এই সকল গ্রন্থে এই বইগুলো আপনারা এই কিতাবে, এগুলো অনলাইন ভার্সন পাবেন, পুরোটাই পড়ার দরকার নাই, শুধু ওইটুকু পড়লেই হবে, যতটুকু চাচ্ছেন ততটুকু পড়লেই হবে, পেয়ে যাবেন। এরপরে আসেন ঘটনাবলী, হাতে লেখা প্রাথমিক পাণ্ডুলিপি। এই যে এইখানে আমার আর্গুমেন্ট, এই বেচারা তো সংগ্রহ করলেন, এগুলো আবার লিখলেন কবে গিয়ে দেখেন, সাল 850 খ্রিস্টাব্দ থেকে 860 খ্রিস্টাব্দ, হিজরি কত, হিজরি সাল কত, 236 থেকে 246 হিজরি। রাসূলের মৃত্যুর পর বছরের ব্যবধান প্রায় 228 থেকে 38 বছর পরে গিয়ে তিনি এগুলো হাতে লিখলেন তার ছাত্রদেরকে সাথে নিয়ে। আচ্ছা, কোথায় পাবেন? দার আল কুতুব আল মিশারা, কায়রো মানুস্ক্রিপ্টে এই ইয়েতে আপনারা এই তথ্যটা পাবেন। এরপরে আসেন ভয়ঙ্কর ব্যাপার, আরো সামনের দিকে দেখেন, আধুনিক আরবি প্রিন্ট সংস্করণ। তাহলে আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন, এই বুখারী সাহেব রাসূলের 178 বছর পর জন্মগ্রহণ করলেন, রাসূলের মৃত্যুর 214 বছর পর হাদিস সংগ্রহ মানে শুনতে শুরু করলেন, 238 বছর পর বাছাই করতে শুরু করলেন, 238 বছর পর তার ছাত্রদেরকে নিয়ে লিখতে শুরু করলেন। এরপরে এখন লিখলেন, উনি তো আর হাজার হাজার গ্রন্থ লেখেন নাই। এই 238 বছর পর্যন্ত তৎকালীন মুসলিম বিশ্ব কিভাবে ইসলাম পালন করলেন, কিভাবে ঢিলাকুলুপ নিয়ে ছুঁড়ে মারলেন, কত দূরে ছুঁড়ে মারতে হবে, ঢিলাকুলুপের সময় লুঙ্গি বা ওই যে ফতুয়া বা পায়জামা কতটুকু খুলতে হবে, এরপরে পায়খানা যাওয়ার সময় বদনা সবুজ কালারের না লাল কালারের কোনটা নিতে হবে, পায়খানায় ডান পা না বাম পা আগে দিতে হবে, পায়খানায় গিয়ে যদি বায়ুটা জোরে হয়ে যায় কোন দোয়া পড়তে হবে, বায়ু যদি মৃদু আকারের হয় কোন দোয়া পড়তে হবে, এরপরে নামাজে দাঁড়িয়ে বায়ু যদি ঢাস করে হয় কোন দোয়া, পুশ করে হয় কোন দোয়া, ঠুস করে হয় কোন দোয়া পড়তে হবে, অজু কতটুকু করতে হবে, এইগুলো, হাতের আঙ্গুল কতটুকু কাটতে হবে, হাতছি দেওয়া যাবে কিনা, হাই তোলা যাবে কিনা, মেয়েরা খোপা বাঁধতে পারবে কিনা, দাঁত বের করতে পারবে কিনা, ইত্যাদি ইত্যাদি আনুষাঙ্গিক হাদিস এই 238 বছর পর্যন্ত মুসলিম বিশ্ব কিভাবে পালন করেছেন প্রশ্ন রাখতে চায় ওই সকল হাদিস প্রিয় ভাই বোনদের কাছে। প্রশ্ন নাম্বার 1 টুকে রাখেন, এই 238 বছর কোন বুখারী সাহেব পৃথিবীর কোন কোন প্রান্তে ঘুরে ঘুরে মানুষকে এই হাদিসগুলো শিখিয়েছেন? আমার প্রশ্ন, 238 বছর পর 238 বছর কোথায় গিয়েছেন বুখারী সাহেব নিজে প্র্যাকটিক্যাল হাদিসগুলো শেখানোর জন্য? কারা কারা গিয়েছে আমি আপনাদের কাছে জবাব চাই, উত্তর দিবেন হাদিসপন্থীরা, জনাব শায়েখরা, জনাব স্কলাররা উত্তর দিবেন। 238 বছর পৃথিবীর প্রান্তরে প্রান্তরে কিভাবে মানুষ পাদ মেরেছে, কোন দোয়া পড়েছে, কিভাবে অজু করেছে, প্র্যাকটিক্যাল কে শিখিয়েছে, উত্তর দিবেন প্লিজ। এরপরে আসেন আরো প্রিন্ট। আপনি তো 238 বছরে এটা তো কেবল সংরক্ষণ করলেন, বাহে হাতে লিখলেন। 1819 সাল থেকে 1835 খ্রিস্টাব্দে মিশরের কায়রোতে এটি প্রিন্ট আকারে আসলো, তাও আরবিতে। রাসূলের মৃত্যুর কত বছর পর? সাল অনুযায়ী রাসূলের মৃত্যুর 1200 বছর পর। চিন্তা করেন, আমি বিবেকবান প্রত্যেকটা হাদিসপন্থী শ্রদ্ধেয় ভাই বোন, আঙ্কেল, দাদা দাদু, চাচা চাচি, নানা নানি, আঙ্কেল, খালা মামা, ফুপুদের কাছে প্রশ্ন রাখতে চাই, রাসূলের মৃত্যুর 1200 বছর পর মিশরের কায়রোতে আরবিতে এটা বই আকারে ছাপালেন, তাহলে এই 1200 বছর, ওই দিক তো দিয়েছিলাম 238 বছর, এই 1200 বছর মানুষ কিভাবে হাদিস পালন করে জীবন যাপন করলো আমি জানতে চাই আপনাদের কাছে। এই 1200 বছর এর তথ্য কই পাবেন? দার আল কুতুব আল মিশারিয়া আল খাত্তানি, আমি একটা দিয়েছি, জায়গা কম, আরো অনেক কিতাব আছে, সেইগুলোতে পেয়ে যাবেন। শুধু এইটা লিখে সার্চ দিলে দেখবেন যে ওইটুকু অধ্যায় আপনাকে দেখাচ্ছে, বেশি পড়তে হবে না, এই বইয়ের পুরোটা পড়তে হবে না, শুধু অধ্যায় লিখে সার্চ দিবেন। এখন তো আধুনিক যুগ, ধুম করে পেয়ে যাবেন, চিন্তা করেন না। এবার আসেন বাংলায় প্রকাশিত। মামু, আপনি তো আরবিতে মিশরে তো আসলো হচ্ছে 1200 বছর পর, আমরা কবে পেলুম? মোরা কবে পেলুম? মোরা বাঙালিরা, মোরা একটি ফুলকে ভালোবাসি, আমরা বাঙালিরা কবে পেলাম? বাংলায় কবে পেলাম? এই তো সেই দিন। কবে? 1950 সালে ইসলামী ফাউন্ডেশন আল আমিন পাবলিকেশনস এর দ্বারা এই
আরবি বুখারী শরীফ বাংলায় অনুবাদ করা হলো 1950 সালে। এই যে সেই দিন। তাহলে রাসূলের মৃত্যুর কত বছর পর? 1318 বছর পর বা 1300 বছর পর বুখারী শরীফ বাংলায় অনুবাদ হলো। এখন আমার হাদিসপন্থী ভাই বোনরা ঠুস করে আমার দিকে প্রশ্ন ছুড়ে দিতে পারে, সেটি হচ্ছে, ভাই কোরআন তো সেই দিন অনুবাদ হয়েছে, তাহলে মানুষ কোরআন কিভাবে মেনেছে? আমি জানি আপনারা এই প্রশ্ন করবেন। এই প্রশ্নের উত্তরে আমি একটি ভিডিও আপলোড করেছি, দয়া করে আপনারা ভিডিওটি দেখে নেবেন। আসল ইসলাম কেমন ছিল সেই ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে ইসলাম প্রচার হতো, কিভাবে মানুষ কোরআন মানত। আশা করি আপনারা ভিডিওটা একটু দেখে নেবেন। আমরা এরপরের ইয়েতে যাই। এইবার দেখুন, তাহলে রাসূলের হিজরি সাল হচ্ছে, মৃত্যুর হিজরি সাল হচ্ছে 632 খ্রিস্টাব্দ। আমরা জানি যে 25 বছর অথবা 30 বছরকে এক একটা জেনারেশন হিসেবে ধরা হয়, প্রজন্ম হিসেবে ধরা হয়। 25 বছর বা 30 বছরের ব্যবধানকে কিন্তু জেনারেশনের ব্যবধান হিসেবে ধরা হয়, এটা কিন্তু আমরা সবাই জানি। তাহলে 632 খ্রিস্টাব্দ যদি হয় রাসূলের মৃত্যু সাল, আর যদি জনাব বুখারী সাহেবের সাল ধরা হয় 810, আমার কথা নয়, আবার আমার কথা বললেন না, কিন্তু ইতিহাস বলতেছে, মুই বলি নাই, 810। তাহলে 25 দিয়ে যদি আপনি হিসাব করেন, 1 প্রজন্ম, 2 প্রজন্ম, আমি স্ক্রিনে কিন্তু প্রজন্ম দেখিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, 2 প্রজন্ম, 3 প্রজন্ম, 4 প্রজন্ম, 5 প্রজন্ম, 6 প্রজন্ম, 7 প্রজন্ম, প্রায় 7.5, 8 প্রজন্ম। রাসূলের মৃত্যুর পরে 8 প্রজন্ম পার করে জনাব বুখারী সাহেব হাদিস সংগ্রহ শুরু করেছেন। শুধু কলা কলা নয়, কলা 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 কলা, সামেতুন 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 সামেতুন। আমরা তো বলার সময় 2 বার বা 1 বার বলি, আমার জামিল ভাই 1 বার বলে সামেতুন সামেতুন, কিন্তু 8 প্রজন্ম, 1-2 প্রজন্ম নয়। কিন্তু রাসূলের মৃত্যু 632 খ্রিস্টাব্দ, বুখারী রহমতুল্লাহ আলাইহি, আমি বলি নাই, লেখা আছে তাই রহমতুল্লাহ আলাইহি বলতেছি, জন্ম 810 খ্রিস্টাব্দ, হাদিস সংগ্রহ 870 খ্রিস্টাব্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর প্রায় 7 থেকে 8 প্রজন্ম পরে ইমাম বুখারী হাদিস সংগ্রহ শুরু করেন, যেটা প্রায় 200 থেকে 250 বছরের তফাৎ বা ব্যবধান। এগুলো কি আমার কথা? না, ইতিহাসের কথা, কিতাবের কথা। সূত্র আল দাহাবিদি, ইবনে হাজার, ইবনে সাদ, আল কাত্তানি, এই কিতাবগুলো অনলাইনে সার্চ দিবেন, বুখারী সাহেবের নাম ধরে সার্চ দিবেন, দেখবেন যে ইতিহাস আপনি ধুমধুম করে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এরপরে আসেন, এই যে 8 প্রজন্ম, অর্থাৎ রাসূলের মৃত্যুর পরের যে 8 প্রজন্ম, এই 8 প্রজন্মের কাছে গিয়ে 8ম প্রজন্ম, 7ম বা 8ম প্রজন্মের কাছে গিয়ে জনাব বুখারী সাহেব যে হাদিসগুলো শুনলেন, বিজ্ঞান কি বলে? আসুন না একটু বিজ্ঞানও দেখি, শুধুই কি আমরা শোনা কথা শুনবো? বিজ্ঞান দেখি একটু, বিজ্ঞান কি বলে, যে 8 প্রজন্মের কাছে থেকে কিছু শুনলে সেটি আমার কাছে কতটা গ্রহণযোগ্য হবে। দেখি, জেনারেশন, বৈজ্ঞানিক ব্যাখ্যা, মূল সত্য ধরে রাখার সম্ভাবনা, ফলাফল। আসুন আমরা দেখি। 1 জেনারেশন, প্রথম জেনারেশন, বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে শর্ট টার্ম অ্যান্ড ওয়ার্কিং মেমোরি কাজ করছে, তথ্য সরাসরি মনে থাকে, ভুলের সম্ভাবনা কম। অর্থাৎ রাসূলের সময়ের যে প্রথম জেনারেশনটা ছিল, তাদের ভুলের সম্ভাবনাটা কম, কারণ বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী তাদের শর্ট টার্ম অ্যান্ড ওয়ার্কিং মেমোরি কাজ করছিল। এই কারণে মূল সত্য ধরে রাখার সম্ভাবনা 90 থেকে 95%। তাও দেখেন, শতভাগ নয়, কিন্তু শতভাগ নয়, 90 থেকে 95%। তাও কি ফার্স্ট জেনারেশন, রাসূলের সময়কার যে ফার্স্ট জেনারেশন, তাদের ফলাফল কি সরাসরি তাজা মনে থাকবে ঘটনা। এবার আসেন সেকেন্ড জেনারেশন, দ্বিতীয় জেনারেশন, বৈজ্ঞানিক ব্যাখ্যা, তথ্য পুনরায় স্মৃতিতে সংরক্ষণ এবং কগনিটিভ ডিস্টরশন ঘটতে পারে। আমার ইংরেজি উচ্চারণ কিন্তু ব্যাপক খারাপ, দয়া করে আপনারা ইংরেজিটা একটু শুদ্ধ করে নেবেন। আচ্ছা, মূল সত্য ধরে রাখার সম্ভাবনা 80 থেকে 85% কমে গেল। কিন্তু দ্বিতীয় জেনারেশন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালামুন আল্লাহ প্রিয় নবীজি আল্লাহ রাসূলের দ্বিতীয় জেনারেশনে এসে সত্য ধরে রাখা পার্সেন্টেজ কমে কোথায় ঠেকলো? 80%-এ কিন্তু এসে গেল। ফলাফল, আসল ঘটনার সাথে নতুন করে কিছু ছোটখাটো বা ব্যাখ্যা যুক্ত হতে পারে।
চিন্তা করেন, ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু দ্বিতীয় জেনারেশন থেকে ব্যাপারটা ভয়ঙ্কর শুরু হলো, দ্বিতীয় জেনারেশন থেকেই খেলাটা শুরু হয়ে গেল। ভয়ঙ্কর ব্যাপার। আসল ঘটনার সাথে নতুন করে কিছু ছোটখাটো ব্যাখ্যা যুক্ত হয়ে যেতে পারে। কে বলতেছে? আমি না। কারা বলতেছে? সায়েন্স। সায়েন্সে বলতেছে। আমি রেফারেন্স দিব, আমার মুখের কথা বক বক না, রেফারেন্স দিব, একটু ধৈর্য ধরবেন প্লিজ হাদিসপন্থী আমার ভাই বোনরা, আমার প্রিয় ভাই বোনরা। এবার আসেন তৃতীয় জেনারেশন। এটা গেল দ্বিতীয় জেনারেশন। এবার আসি তৃতীয় জেনারেশন। বিজ্ঞান কি বলতেছে? বিজ্ঞানের ব্যাখ্যায় দীর্ঘমেয়াদী স্মৃতিতে স্থানান্তর, অতিরিক্ত ব্যাখ্যা বা ভুল সংখ্যা ক্রম যুক্ত হতে পারে। তাহলে মূল সত্য ধরে রাখার সম্ভাবনা 65%, 75 থেকে 65% থাকতে পারে। চিন্তা করেন, তৃতীয় জেনারেশন এসে মূল ঘটনা, সত্য ঘটনা যেটা ছিল, ওই যে প্রথম জেনারেশনের কাছে যেটা ছিল, সেটা এসে সত্য ঘটনা বলার সম্ভাবনা থাকবে মাত্র 65%। ফলাফল, বিস্তারিত ঘটনার কিছু কিছু পরিবর্তিত হতে পারে। এই যে পরিবর্তিত, আমরা জানি এক হাদিসে একরকম, ওই হাদিসেরই আরেকটা হাদিসে আরেক রকম। জলজান্ত প্রমাণ দেখুন, বিস্তারিত ঘটনার কিছু কিছু পরিবর্তিত হতে পারে। জেনারেশন 4, চতুর্থ জেনারেশনে আসি। আমি কিন্তু আমরা দেখিয়েছি প্রমাণ সহ যে প্রায় 7-8 জেনারেশন পরে এই বুখারী সাহেব এগুলো সংগ্রহ করেছেন। তো জেনারেশনের গ্যাপে স্মৃতিচারণের বিষয়টা কি হতে পারে, আমি সেটা এখন ব্যাখ্যা দিচ্ছি আপনাদের সামনে। জেনারেশন 4, বৈজ্ঞানিক ব্যাখ্যা, তথ্যের পুনরাবৃত্তি কম হওয়ার কারণে মেমোরি ডিস্কাই এবং ভুল সংযোজনের সম্ভাবনা বেড়ে যায়। ভয়ঙ্কর ব্যাপার। চিন্তা করেন, মূল সত্য তুলে ধরার সম্ভাবনা 50 থেকে 65%, অর্ধেকে নেমে আসলো। কিন্তু মূল সত্য তুলে ধরার সম্ভাবনা এবার 50-50-তে চলে আসলো চতুর্থ জেনারেশনে এসেই। তাহলে সালামুন আলাহ প্রিয় নবীজি, যিনি কোরআনের বার্তাবাহক, তার কথা কি আমি 50-50 মনে রাখবো? এটা পসিবল? নেওয়া যাবে চতুর্থ জেনারেশনে এসেই? ফলাফল, বিস্তারিত ঘটনার আরো ভুল বা ছোট ছোট পরিবর্তন হতে পারে। চিন্তা করেন, বিস্তারিত ঘটনার আরো ভুল আর ছোট ছোট অনেক পরিবর্তন হয়ে যেতে পারে। তার মানে লোকে প্রথম জেনারেশনে যা বলেছিল সেটা এই চতুর্থ জেনারেশনে সে যখন বলবে, তার মেমোরি ডিস্কাইয়ের জন্য সে ওই ঘটনার সাথে অনেক ভুল এবং অনেক পরিবর্তন করে বলে দিবে। সায়েন্স বলতেছে। এরপরে আসেন জেনারেশন 5। এইবার আসেন জেনারেশন 5, বৈজ্ঞানিক ব্যাখ্যা, স্মৃতিশক্তির সীমাবদ্ধতা এবং প্রজন্মান্তরে কমুলেটিভ ডিস্টরেশন মূল তথ্যের ছোটখাটো ভুলে পরিণত হয়। মূল সত্য তুলে ধরার সম্ভাবনা 55 থেকে 40%-এ নেমে আসে। আরো ভয়ঙ্কর ব্যাপার, পঞ্চম জেনারেশন এসে ফলাফল, মূল বিষয় থাকে, মূল বিষয়টা থাকে, এটা অস্বীকার করা যাবে না, মূল বিষয় থাকে, কিন্তু বিস্তারিত ব্যাপক পরিবর্তন বা ভুল হতে পারে। মূল বিষয়টা কি? রাসূলের বাণী। তারা মূল বিষয়টা আছে কিন্তু তাদের, যে এগুলো রাসূলের বাণী, কিন্তু বিস্তারিত কিন্তু ব্যাপক পরিবর্তন আর ভুল হয়ে যেতে পারে। চিন্তা করে দেখেন কত বড় ভয়ঙ্কর কথা পঞ্চম জেনারেশনে এসেই। এরপরে আসেন ষষ্ঠ জেনারেশন, জেনারেশন 6, বৈজ্ঞানিক ব্যাখ্যা, কমুলেটিভ ডিস্টরেশন বেড়ে যায়, মানুষের পূর্ব ধারণা বা অতিরিক্ত ব্যাখ্যা তথ্যের সাথে মিশে যায়। এটা ষষ্ঠ জেনারেশনের ঘটনা। কিন্তু মূল সত্য ধরে রাখার সম্ভাবনা 50 থেকে 35-এ নেমে আসে। আরো ভয়ঙ্কর ব্যাপার, ফলাফল কি হয়? বিস্তারিত ও সংখ্যাগত তথ্য আরো ব্যাপক ভুল হতে পারে। অর্থাৎ ওই যে প্রথম জেনারেশন যা শুনেছিল তার থেকে এই বিস্তারিত ব্যাখ্যা মারাত্মক লেভেলের ভুল হয়ে যেতে পারে। এবার আসেন সপ্তম জেনারেশন, তথ্যের দীর্ঘমেয়াদী ডিস্কে এবং ভুল সংযোজনের কারণে মূল তথ্যের নির্ভুলতা কমে যায়। সত্য ধরে রাখার সম্ভাবনা 45 থেকে 30%। সপ্তম জেনারেশন এসে 45 থেকে 30% সত্য বলার সম্ভাবনা থাকে মূল ঘটনার। ফলাফল, অনেক বিস্তারিত তথ্য ভুলে যায়, মূল বিষয়ও ক্ষীণ হয়ে যায়। এটা রাসূল বলেছিল কিনা, আদৌ বলেছে কিনা, হতে পারে হয়তো বা ইত্যাদি যুক্ত হয়ে যায়। বিস্তারিত তথ্য তো নাই হয়েই যায়। আমরা অনেক সময় বলি না, হ্যাঁ বলতে মনে হয় বলেছিল অমুকের কাছে, তো এমনটাই শুনেছিলাম, হতে পারে, ক্ষীণ হয়ে যায়। কিন্তু তাহলে যেটি আপনি জীবন বিধান হিসেবে নিবেন, আল্লাহর বিধান হিসেবে নিবেন, সেটি এই যে তাহলে, হতে পারে,
হয়তো, হ্যাঁ বলেছিল, এই ধরনের দ্বিধাগ্রস্ত থেকে নিবেন। এবার আসেন অষ্টম জেনারেশন, ভয়ঙ্কর ব্যাপার। শর্ট টার্ম ওয়ার্কিং মেমোরি প্রভাব না থাকার কারণে কমিউনিকেটিভ ডিস্টরশন সর্বোচ্চ পর্যায়ে চলে যায়। মূল সত্য ধরে রাখার সম্ভাবনা 40 থেকে 25% নেমে আসে অষ্টম জেনারেশনের কাছে থেকে যদি আপনি ওই প্রথম জেনারেশনের কথা শুনতে চান। ফলাফল মূল বিষয় থাকে, কিন্তু বিস্তারিত ও সঠিক তথ্য পাওয়া প্রায় অসম্ভব। চিন্তা করেন, অষ্টম জেনারেশনের কাছে এসে প্রথম জেনারেশন যে কথা বলেছে, এই কথা যদি আপনি অষ্টম জেনারেশনের কাছে এসে শুনতে চান, প্রায় অসম্ভব বিস্তারিত শোনা। এখানে তো হয়তো, হতে পারেও চলবে না। তাহলে আমার শ্রদ্ধেয় সম্মানিত হাদিসপন্থী ভাই বোনদের কাছে আকুল আবেদন, আপনারা আমাকে উত্তর দিবেন। সেই সকল স্কলার, আজকে আমি এই আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের সকল স্কলার, জ্ঞান বুদ্ধি সম্পন্ন আমার বড় ভাই যারা, সবাই আমার শ্রদ্ধার, আমি তাদেরকে শ্রদ্ধা করি, তারা আমার বড় ভাই। যারা স্কলার রয়েছেন, যারা হাদিস বিশারদ রয়েছেন, যারা গবেষক রয়েছেন, যারা বড় বড় শায়েখ রয়েছেন, তাদের কাছে আমি নগণ্য ক্ষুদ্র একেবারে মাসি সমতুল্য, মুসা সমতুল্য একজন আপনাদের ছোট ভাই, এই প্রশ্নের উত্তরগুলো চাই। দয়া করে প্রশ্নের উত্তরগুলো আপনারা এইভাবে সাজিয়ে সাজিয়ে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবেন। আচ্ছা, এরপরে আসুন, এগুলো কি আমি বললাম? এই যে বিজ্ঞান ভিত্তিক যে কথাগুলো বললাম, এগুলো কি আমার কথা? আমি বলেছি? আমার কথা কেন শুনবেন? ওই যে অনেকে তো বলতেছে যে ভাই বক আপনার বক কেন শুনবেন? না, আমার বক শোনার দরকার নাই, এগুলো আমার কথা নয়। এই যে মানুষের যে শর্ট টার্ম মেমোরি বা অষ্টম জেনারেশনের কাছে থেকে কথাগুলো শুনলে সত্য জানার কোনো যে সম্ভাবনা নেই, সেটির ব্যাখ্যা আপনারা পৃথিবীর, বিশ্বের আন্তর্জাতিক স্বীকৃত প্রবন্ধ এবং গ্রন্থগুলোতে পেয়ে যাবেন, যেগুলোর বাছাইকৃত কয়েকটা নাম আমি দিয়ে দিলাম, বাছাইকৃত লেখকের নাম সহ দিলাম। ইবিংহাস এইস 1985, মেমোরি এ কন্ট্রিবিউশন টু এক্সপেরিমেন্টাল সাইকোলজি। বার্টলেট এফসি 1932, রিমেম্বারিং এ স্টাডি ইন এক্সপেরিমেন্টাল অ্যান্ড স্পেশাল সাইকোলজি। নেচার ইউ 1967, কগনিটিভ সাইকোলজি। রিডিঙ্গার এইচ.এল. অ্যান্ড এম.সি. ডারমট কেবি 1995, ক্রিয়েটিং ফলস মেমোরিজ, রিমেম্বারিংস ওয়ার্ডস নট প্রেজেন্টেড ইন লিস্ট। জার্নাল অফ এক্সপেরিমেন্টাল সাইকোলজি, লার্নিং, মেমোরি অ্যান্ড কগনিশন। ব্যাডলে এ 2012, ওয়ার্কিং মেমোরি থিওরিজ, মডেলস অ্যান্ড কন্ট্রোভার্সিস, অ্যানুয়াল রিভিউ অফ সাইকোলজি। দয়া করে আপনারা এগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রবন্ধ, বিজ্ঞান ভিত্তিক প্রবন্ধ। এরা কিন্তু যেন আমাদের মতো হোমরা চোমরা যদুমধু কদু নয়, তারা ইন্টারন্যাশনালি গবেষক, সায়েন্টিস্ট, এবং এগুলো তাদের প্রবন্ধের নাম। দয়া করে আপনারা এই মেমোরি যে, অর্থাৎ প্রথম জেনারেশন যেটি শুনেছেন বা দেখেছেন, সেটি এসে যদি আপনি অষ্টম জেনারেশনের কাছে এসে শোনেন, তাহলে যে সত্য পাওয়া অসম্ভব, এই প্রবন্ধগুলোতে, ইন্টারন্যাশনাল ভাবে স্বীকৃত প্রবন্ধগুলোতে আপনারা পেয়ে যাবেন। দয়া করে স্ক্রিনশট দিয়ে নিয়ে, দরকার হলে খুঁজে নিয়ে পড়বেন যে এগুলো কি আমার গাল গল্প কিনা। আচ্ছা, এরপরে আসি। এরপরে এসে কিন্তু প্রশ্ন তুলতে পারে, যেমন এক ভাই প্রশ্ন তুলেছে অলরেডি, যে কেউ প্রশ্ন তুলতেই পারে, ভাই বিজ্ঞানের তথ্য তো পরিবর্তন হয়, কথা সত্য, জেনারেশনের গ্যাপ বা মনে থাকার বিষয়টা কম বেশি হতে পারে কিনা? হ্যাঁ, কথা সত্য, কম বেশি হতে পারে। এখানে উত্তর হচ্ছে বিজ্ঞান পরিবর্তিত হয়, তার মানে কিন্তু আগের কথা মিথ্যা নয়। বিজ্ঞানের আগের যে থিওরি, গবেষণা কিন্তু মিথ্যা হয় না, বরং সেটা আরো নির্ভুলভাবে ব্যাখ্যা করা হয় পরে। পুরনো গবেষণাগুলোই নতুন জ্ঞানের ভিত্তি হিসেবে কিন্তু আরো পরিমার্জন, সংশোধন, পরিবর্ধন করা হয়। উদাহরণ হিসেবে এই যে ইবিংহাক বা বার্লেট, যারা দুইজন, তাদের যে গবেষণা প্রবন্ধ, এই দুই প্রবন্ধ কিন্তু আজও প্রচলিত নিউরোসায়েন্সের, সেটা কিন্তু স্মৃতিবিজ্ঞানের মূল কাঠামো হিসেবে এখনো পড়ানো হয়, যুগ যুগ ধরে পড়ানো হয়।
তার মানে হাদিসপন্থীদের এই প্রশ্নটা এখানে খুব একটা গ্রহণযোগ্যতা পাবে না। এরপরে আসুন আমার প্রশ্ন এবার তাদের কাছে, যারা এই প্রশ্ন করবে যে বিজ্ঞানের তথ্য তো পরিবর্তন হয়, তাদের কাছে আমার প্রশ্ন সেটি হচ্ছে, যে সকল মানবরচিত হাদিসপন্থী ভাইয়েরা এই ক্ষেত্রে বিজ্ঞানের গবেষণা বিশ্বাস করবেন না, তাদের কাছে জানতে চাই, বিজ্ঞানের গবেষণায় আবিষ্কৃত চিকিৎসা সংক্রান্ত বিষয় উদ্ভাবন হওয়ার বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার সময় তো প্রশ্ন তোলেন না, তখন তো ঠিকই বিজ্ঞানের সুযোগ সুবিধা ভোগ করেন। এই যেমন এমআরআই করার মেশিন আবিষ্কার, ইসিজি ইত্যাদি ইত্যাদি যে টেস্টগুলো বিজ্ঞানের বড় বড় গবেষণায় উদ্ভাবন করা, তখন কিন্তু প্রশ্ন তোলেন না, না 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 ভাই, বিজ্ঞানের এগুলো ভুল হতে পারে, আর এই মেশিনের মধ্যে কাল্লা ঢুকাম না, তা তো করেন না আপনারা। তাহলে এখানে কেন প্রশ্ন উঠাবেন? এজন্য আমি আগে উত্তরটা দিয়ে রাখলাম, প্রশ্নটা করে রাখলাম। কেন এটা করবেন? কারণ যেভাবেই হোক মানবরচিত হাদিসকে আপনারা প্রতিষ্ঠিত রাখতে চান, এই জন্য আপনাদের এটা রাখতেই হবে। কোরআন থেকে এবার একটু আমরা রেফারেন্স দেখি। এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম, কোরআন থেকে রেফারেন্স দেখি। আমরা বিভিন্ন তথ্য ভিত্তিক প্রমাণ থেকে বুঝলাম বুখারী শরীফ নামের মানবরচিত যে হাদিস দিন ইসলামের জীবন বিধান হিসেবে চালানো হচ্ছে, সেটা অনুমান ভিত্তিক লোকমুখে শোনা কিছু কথা। চলুন দেখি অনুমান ভিত্তিক কোনো কিছু বলা বা অনুসরণ করার বিষয়ে আল্লাহ কি বলেছেন। রেফারেন্স নিম্নে দেওয়া হলো। আর যে বিষয়ে তোমার জানা নাই তার অনুসরণ করো না, নিশ্চয়ই কান, চোখ ও অন্তঃকরণ এদের প্রতিটির ব্যাপারে সে জিজ্ঞাসিত হবে। সূরা বনী ইসরাইল আয়াত ৩৬। অথচ এ বিষয়ে তাদের কোনো জ্ঞানই নেই, তারা তো কেবল অনুমানেরই অনুসরণ করে, আর নিশ্চয়ই অনুমান সত্যের মোকাবেলায় কোনোই কাজে আসে না। সূরা নাজম আয়াত ২৮। এই দুটি আয়াত থেকে আমরা দেখলাম যে অনুমান ভিত্তিক আন্দাজ ভিত্তিক কোনো কিছু কোনোভাবেই অনুসরণ করা যাবে না, বিশেষ করে দিন ইসলামের বিধান হিসেবে কোনোভাবেই করা যাবে না। আচ্ছা, এবার আসুন এই যে অনুমান ভিত্তিক হাদিস হওয়ার কারণে কি সমস্যা হয়, একটা হাদিস দিয়ে আমরা প্রমাণ দেখি। অনেক হাদিস রয়েছে, আজকে যেহেতু হাদিসের ময়না তদন্ত হচ্ছে, আমরা একটু একটা হাদিসেই দেখাই। অনুমান নির্ভর মানব রচিত হাদিসের সমস্যার কিছু নমুনা তুলে ধরা হলো। দাঁড়িয়ে প্রসাব করার হাদিস দেখেন। দাঁড়িয়ে প্রসাব করার হাদিসে প্রথম হাদিস নাম্বার ৩৬৪ সহি হাদিস, মিশকাতুল শরীফের হাদিস ৩৬৪ নাম্বার হাদিসে বলা হচ্ছে, হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক গোত্রের আবর্জনার স্থানে গেলেন এবং সেখানে দাঁড়িয়ে প্রসাব করলেন। মানে সালামুন আলা প্রিয় নবীজি নাকি দাঁড়িয়ে প্রসাব করছেন। বুখারী ও মুসলিম শরীফেও এই হাদিস রয়েছে। বলা হয়ে থাকে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ওজরের কারণে দাঁড়িয়ে এরূপ করেছেন। আচ্ছা, এরপরে পাশেই দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে প্রসাব না করার হাদিস নাম্বার ৩৬৫। তারপরের হাদিসই কিন্তু এই দেখেন, অনুমান নির্ভর কথার কি ভয়াবহতা হতে পারে দেখেন। এটিও সহি হাদিস, এটিও বুখারী, তিরমিজি, নাসাই, তারপরে আসিহা সব হাদিসেই এটি রয়েছে। হাদিসটি হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রসাব করেছেন বা করতেন, তোমরা তার কথা বিশ্বাস করো না, তিনি সবসময় বসে প্রসাব করতেন। আহমদ, তিরমিজি ও নাসাই, এছাড়া বুখারীতে রয়েছে। এটি হচ্ছে মিশকাতুলের সহিহ হাদিস। তাহলে আমার হাদিসপন্থী ভাই ও বোনদের কাছে প্রশ্ন, এক হাদিসে সাহাবী বললেন রাসূল দাঁড়িয়ে প্রসাব করেছেন, আরেক হাদিসে রাসূলের স্ত্রী তিনি বললেন যে কোনোদিনও দাঁড়িয়ে প্রসাব করেননি, এটা কেউ বিশ্বাস করবেন না। তাহলে আমরা কার হাদিসটি নিব?
এই সাহাবীর হাদিস নিব নাকি রাসূলের স্ত্রী হাদিস নিব? অপরদিকে দুই হাদিসই সহিহ হাদিস, দুই হাদিসের মান সহিহ। তাহলে আপনারা দেখুন অনুমান নির্ভর হাদিস নিলে কি হতে পারে, কি ধরনের সমস্যা তৈরি হতে পারে। এরপরের হাদিসে আসুন, বেগানা নারীকে দেখে উত্তেজিত হওয়ার হাদিস। সহিহ মুসলিম শরীফ, যারা বলেন যে মুসলিম শরীফে, বুখারী শরীফে নাকি নোংরা হাদিস নেই, তাদের জন্য নোংরা হাদিস দেখুন। হাদিস নাম্বার 3298, পরিচ্ছেদ 2, অধ্যায় 17, বিবাহ অধ্যায়। আমর ইবনু আলী রহমতুল্লাহ আলাই, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলাকে দেখলেন। তখন তিনি তার স্ত্রী জায়নাবের নিকট আসলেন। তিনি তখন তার একটি চামড়া পাকা করার কাজে ব্যস্ত ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রয়োজন পূরণ করলেন। অতঃপর বের হয়ে সাহাবীগণের নিকট এসে তিনি বললেন, স্ত্রীলোক সামনে আসে শয়তানের বেশে এবং ফিরে যায় শয়তানের বেশে। অতএব তোমাদের কেউ কোনো স্ত্রীলোক দেখতে পেলে সে যেন তার স্ত্রীর নিকট আসে, কারণ তা তার মনের ভেতর যা রয়েছে তা দূর করে দেয়। হাদিস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরনারীকে দেখার পর তার স্ত্রীর কাছে গিয়ে প্রয়োজন মিটিয়েছেন, অর্থাৎ নারীটিকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতরে কামনা বাসনা জাগ্রত হয়েছে। তার মানে নারীটাকে এমনভাবে দেখতে হয়েছে যে একজন পুরুষের মনে কামনা বাসনা জাগ্রত হয়েছে। চলুন দেখি এই নোংরা সহিহ হাদিসটি কোরআন বিরোধী কিনা। রেফারেন্স নিম্নে দেওয়া হলো, মুমিন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে, এটা তাদের জন্য অধিক পবিত্র। নিশ্চয়ই আল্লাহ তাদের কার্যকলাপ সম্যক অবগত। সূরা নূর আয়াত 33। এই আয়াত থেকে প্রতীয়মান হয় মুমিন পুরুষরা পর নারীর দিকে, তাদের দিকে তাকানো থেকে বা তাদের দৃষ্টিকে হেফাজত করবেন। কিন্তু যেহেতু আল্লাহ মাফ করুক এটি মিথ্যা হাদিস, আমি আবারও বলতেছি মিথ্যা হাদিস, যেহেতু হাদিস বলতেছে নারীটিকে দেখার পর রাসূল তার স্ত্রীর কাছে গিয়ে চাহিদা মিটিয়েছেন, তার মানে এমনি এমনি তার রাসূল যায় নাই। আর যেহেতু এই নারীর উদাহরণ এখানে দেওয়া হচ্ছে রেফারেন্স, তার মানে নারীকে দেখে তার ভিতরে কিছু উপলব্ধি হয়েছে। আর আমরা ভালো করে জানি যে একটা নারীর স্পর্শকাতর অবয়ব না দেখা পর্যন্ত একটা পুরুষের ভিতরে কাম ভাব আসবে না। কিন্তু আয়াত বলতেছে যে মুমিন পুরুষরা তাদের দৃষ্টি হেফাজত করবে। সজীব ভাই, তার মানে প্রশ্ন আছে, আমার প্রশ্নটা আমার না, ডক্টর কাইম ভাই। এটা তো যাদের ঘরে বউ আছে তাদের জন্য, কিন্তু যারা বিয়ে করেনি তাদের জন্য কি হাদিস? এখন তাদের জন্য তো এটা কোন একটা ওয়াজ মাহফিল একটা ছোট চিরকুট পাঠাতে হবে, চিরকুট পাঠিয়ে প্রশ্নটা করতে হবে যে তারা কোথায় যাবে। অ্যাকচুয়ালি সুন্দর একটা প্রশ্ন কাইম ভাই এবং শীতল ভাই প্রশ্নটা উত্থাপন করেছেন, অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এরপরের আমরা তাহলে এটি দেখলাম যে এই হাদিসটিও একেবারেই মিথ্যা, বানোয়াট, জাল, রাসূলের নামে একটা ভ্রান্ত হাদিস দেওয়া হয়েছে। যাদের স্ত্রী নাই তারা রোজা রাখবে। আচ্ছা, হ্যাঁ, আমরা যেহেতু আলোচনা পরে যাব ওই জন্য এখন বিস্তারিত গেলাম না। এইবার আসেন প্রশ্ন। এই পর্যায়ে এসে সরি আই একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ হ্যাঁ বড় ভাই অবশ্যই প্লিজ। হ্যাঁ, সহিহ আল সাজ্জাদ শরীফ লিখেছে যাদের জন্য, যাদের ঘরে বউ নাই, মানে যারা বিয়ে করেনি তাদের জন্য ছাগল আছে। আল্লাহ মাফ করুক, মাজাল্লাহ। আচ্ছা, এইবার আসুন এই পর্যায়ে এসে সঠিক উত্তর দিতে না পেরে, এই যে আমি এতক্ষণ পর্যন্ত এই যে জনাব বুখারী সাহেবের জীবন বৃত্তান্ত থেকে শুরু করে এবং হাদিসগুলো যে সাংঘর্ষিক যে প্রমাণগুলো দিলাম, যথার্থ উত্তর দিতে না পেরে তারা কি প্রশ্ন করে? অনেক হাদিসপন্থীরা প্রশ্ন ছুড়ে দেয়। এই পর্যায়ে এসে সঠিক উত্তর দিতে না পেরে অনেক অনেক নাস্তিক, এমনকি নাস্তিকরাও কিন্তু এই প্রশ্ন করে, নাস্তিকরাও করে। এই নাস্তিকরা বা হাদিসপন্থীরা প্রশ্ন করে থাকেন যে কোরআন এখন পড়ছেন, যে কোরআন এখন পড়ছেন সেটা তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সংকলন করা হয়েছে। মানে তারা বোঝাতে চায় হাদিসের যে গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতার লেভেলে তারা পবিত্র কোরআন শরীফকেও নিয়ে যেতে চায়। যখন তারা আমি যে সকল উদাহরণ রেফারেন্স দিলাম সেইগুলোর
উত্তর দিতে না পেরে। আচ্ছা, এটার উত্তর কি হবে? আল্লাহ নিজেই কোরআন সংরক্ষণ এবং কোরআন আল্লাহর বাণী, কেউ তা বদলাতে বা নতুন করে সৃষ্টি করতে পারবে না, তার গ্যারান্টি ও চ্যালেঞ্জ দিয়েছেন। পৃথিবীর কোনো গ্রন্থ নিজেকে নির্ভুল বলতে পারেনি একমাত্র কোরআন ছাড়া। অপরদিকে একটি হাদিসের কিতাবেও কিন্তু লেখা নাই যে হাদিস নির্ভুল। লেখা হয়েছে কলা কলা, সহি হতে পারে, জাল হতে পারে, জয়ীফ হতে পারে, হাসান হতে পারে, বাগারা বাগারা হতে পারে। পৃথিবীর কোনো গ্রন্থ নিজেকে নির্ভুল বলতে পারেনি একমাত্র কোরআন ছাড়া, এবং পৃথিবীর কোনো গ্রন্থ চ্যালেঞ্জ দিতে পারেনি আজ পর্যন্ত। রেফারেন্স নিম্নে দেওয়া হলো। নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি আর আমি তা হেফাজতকারী। সূরা হিজর আয়াত 9। তাদের জন্যেই সুসংবাদ দুনিয়াবী জীবনে এবং আখিরাতে। আল্লাহর বাণীসমূহের কোনো পরিবর্তন নেই, এটি মহা সফলতা। সূরা ইউসুফ আয়াত 64। বলো, যদি মানুষ ও জিন এ কোরআনের অনুরূপ হাজির করার জন্য একত্রিত হয়, তবুও তারা এর অনুরূপ হাজির করতে পারবে না, যদিও তারা একে অপরের সাহায্যকারী হয়। সূরা বনি ইসরাইল আয়াত 78। তার মানে তারা যে হাদিসকে, তাদের হাদিসটাকে কোরআনের লেভেলে নিয়ে গিয়ে প্রশ্ন তোলে যে আপনারা তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংকলন করা কোরআন পড়ছেন, তাহলে হাদিসের ব্যাপারে মাথা ব্যথা কেন? তাদের জন্য প্রশ্নের উত্তর হচ্ছে যে আল্লাহ নিজেই কোরআন সংরক্ষণ করার ওয়াদা এবং চ্যালেঞ্জ দিয়েছেন, এবং কোরআন যে পরিবর্তন করা যাবে না সে ব্যাপারে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আরো কিছু উত্তর। 1 নম্বর পয়েন্ট, হাফেজদের মুখস্থ প্রথা, মৌখিক সংরক্ষণ যাকে আমরা বলি। 1400 বছরের বেশি সময় ধরে লক্ষ লক্ষ মুসলিম মুখস্থ করে কোরআন সংরক্ষণ করেছে। পৃথিবীর যে কোনো স্থানের হাফেজদের মুখস্থ পাঠ এক অক্ষর ভিন্ন নয়। আমার এই উত্তরগুলো কিন্তু শুধু হাদিসপন্থীদের জন্য নয়, নাস্তিকদের জন্যও। যে সকল নাস্তিক ভাই বোনরা ইনিয়ে বিনিয়ে এটা সেটা বলেন, তাদের জন্যও আমার এই সকল প্রশ্নের উত্তর এবং প্রশ্ন। 1400 বছরের বেশি সময় ধরে লক্ষ লক্ষ মুসলিম মুখস্থ করে কোরআন সংরক্ষণ করেছেন। পৃথিবীর যে কোনো স্থানের হাফেজ তাদের মুখস্থের পাঠ একজনেরও আরেকজনের থেকে অক্ষরের কোনো ভিন্নতা পাবেন না, উচ্চারণের ভিন্নতা পেতে পারেন। কারণ বাঙালি যে তার বাঙালি অ্যাকসেন্সে বলবে, আমেরিকান সে তার অ্যাকসেন্সে বলবে, কিন্তু আপনি অক্ষরের কোনো ভিন্নতা পাবেন না। 2 নম্বর পয়েন্ট, লিখিত সংরক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকাকালে কোরআন লেখা হয়। পরে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে একত্রিত করে মুনহাফে রূপ দেওয়া হয়। সেই মুসাফ, দুঃখিত মুসাফ হবে উচ্চারণটা, দেখি আমার বাংলা উচ্চারণও ভুল হয়, ক্ষমা করবেন। সেই মুসাফ আজও অক্ষরে অক্ষরে একই রকম আছে। মুসাফের মূল প্রতিলিপি আজও টপকাপি, সামারকান্দ ও বিশ্বের বিভিন্ন সংগ্রহে সংরক্ষিত আছে। ইতিহাস ও গবেষণার দ্বারা প্রমাণিত যে আজও কোরআন অক্ষরে অক্ষরে মূল মুসাফের সঙ্গে একই রকম, কোনো পরিবর্তন বা সংযোজন হয়নি। পয়েন্ট নাম্বার 3, ঐতিহাসিক প্রমাণ। আজও বিশ্বের বিভিন্ন স্থানে 7ম শতাব্দীর প্রাচীন কোরআনের কপি, যেমন বার্মিংহাম মানুস্ক্রিপ্ট, টপকাপি মানুস্ক্রিপ্ট, সমরকান্দ মানুস্ক্রিপ্ট সংরক্ষিত আছে, যেগুলো বর্তমান কোরআনের সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে, কোনো পার্থক্য পাওয়া যায়নি। আরো কিছু উত্তর। পয়েন্ট নাম্বার 4, ভাষাগত ও সাহিত্যিক চ্যালেঞ্জ। কোরআনের মতো ভাষার সৌন্দর্য, ব্যাকরণ, ছন্দ, যুক্তি ও বাণীর গভীরতা কেউ তৈরি করতে পারেনি, যা আল্লাহর চ্যালেঞ্জকে বাস্তব প্রমাণে পরিণত করেছে। সূরা ইসরাইলের 78 নম্বর আয়াতে পাবেন। 5 নম্বর পয়েন্ট, বৈজ্ঞানিক ও ঐতিহাসিক সামঞ্জস্য। কোরআনে বর্ণিত বহু বৈজ্ঞানিক সত্য আজ প্রমাণিত, অথচ 1400 বছর আগে যেগুলো মানুষের পক্ষে জানা সম্ভব ছিল না। এটি প্রমাণ করে যে
এই গ্রন্থটি কোনো মানুষের নয় এবং পরিবর্তনও হয়নি। বিশেষ দ্রষ্টব্য, আমি কিছু বৈজ্ঞানিক আয়াত এখানে দিয়ে দিলাম। সূরা হাদিদ 57 নম্বর সূরার 25 নম্বর আয়াত, সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 32 নম্বর আয়াত, সূরা জুমার 39 নম্বর সূরার 6 নম্বর আয়াত, সূরা আজ জারিয়াত 51 নম্বর সূরার 47 নম্বর আয়াত, সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 38-40 নম্বর আয়াত, সূরা জুমার 39 নম্বর সূরার 5 নম্বর আয়াত, সূরা রহমান 55 নম্বর সূরার 19-20 নম্বর আয়াত, এমন আরো অনেক আয়াতে 1400 বছর আগেই যেখানে বিজ্ঞান ভিত্তিক প্রমাণ রয়েছে, এই আয়াতগুলোর মধ্যে দয়া করে আয়াতগুলো আপনারা দেখে নেবেন। বিশেষ করে নাস্তিকদের কাছে অনুরোধ। এবং আধুনিক বিজ্ঞান কিন্তু সেইগুলো এই যে ইদানিং এসে এই 100 বছর, খুব বড় জোর হলে 150 বছর 200 বছর আগে বিজ্ঞান এগুলোর প্রমাণ পেয়েছে মাত্র। অথচ 1400 বছর আগেই পবিত্র কোরআন মাজিদে এগুলো বলা হয়েছে। তখন কার পক্ষে সম্ভব ছিল এগুলো বলা? এরপরে আসেন আরো কিছু উত্তর। আজ পর্যন্ত পৃথিবীর কেউ আল্লাহর চ্যালেঞ্জ গ্রহণ করে একটি আয়াত আনতে পারেনি। উল্টো বিখ্যাত অনেকেই কোরআনের ভুল ধরতে গিয়ে মুসলিম হয়েছে। অনেক প্রমাণ রয়েছে। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যে কোনো দেশ হোক না কেন, কোরআনের হাফেজরা কোরআন মুখস্থ রেখেছে এবং পাঠ করেছে। দেখা গেছে শতাব্দী যুগ ধরে যে কোনো হাফেজের পাঠ এক অক্ষরও বৈপরীত্য নেই। আপনি পৃথিবীর সর্বোচ্চ দক্ষিণের দেশ থেকে একজন হাফেজ আনেন, পৃথিবীর সর্বোচ্চ উত্তরের দেশ থেকে একটা হাফেজকে নিয়ে আসেন, দুইজনকে দুই ঘরে রাখেন, আলাদা আলাদা রেকর্ড করেন তাদের তেলাওয়াত, একটা অক্ষরের ওদিক সেদিক পাবেন না। আচ্ছা, এই অভূতপূর্ব সংরক্ষণ ব্যবস্থা প্রমাণ করে কোরআন কতটা নিখুঁতভাবে সংরক্ষিত। লোকাল, জাতীয় বা আন্তর্জাতিক যে কোনো হাফেজি একে অপরের পাঠের সঙ্গে পুরোপুরি মিলে যায়। একটা একেবারে গাঁও গ্রামের খালি গায়ে হয়ে ঘুরে বেড়ায় ওই হাফেজের পাঠ, আর পৃথিবীর সর্বোচ্চ আপনি ধনী দেশ, সেই দেশের একটা হাফেজের পাঠ নিয়ে আসেন, সর্বোচ্চ রিচ ম্যানের হাফেজকে নিয়ে আসেন, একই পাবেন তাদের এই কোরআন পাঠ। এটি শুধু আল্লাহর ঘোষিত সংরক্ষণের বাস্তব প্রমাণ নয়, বরং মানব ইতিহাসে বিরল এক উদাহরণ, যেখানে কোটি কোটি মানুষ একই গ্রন্থকে একেবারেই অপরিবর্তিতভাবে মুখস্থ ও পাঠ করছে। পৃথিবীর ইতিহাসে বহু ধর্মীয় ও সাহিত্যিক গ্রন্থ আছে, কিন্তু কোনো গ্রন্থে এমন বিস্তৃত যুগান্তরকালীন মুখস্থ সংরক্ষণ ও একই পাঠের নিশ্চয়তা নেই। কোরআনের ক্ষেত্রে লাখ লাখ হাফেজ এবং বিভিন্ন অঞ্চলের মানুষের মুখস্থ পাঠ ও এক অক্ষর পরিবর্তনহীন, এটি একেবারেই অনন্য। অন্য ধর্মীয় গ্রন্থ, পৃথিবীর অনেক ধর্মগ্রন্থ আছে, অনেক সাহিত্য কিতাব রয়েছে, প্রাচীন লেখা রয়েছে, সাধারণত সংস্করণ, অনুবাদ, কপির ত্রুটি বা পরিবর্তনের শিকার হয়। কিন্তু পৃথিবীর এমন কোন লেখক, সে পৃথিবীর যত বড় লেখকই হোক, গ্যারান্টি দিতে পারবেন না যে তার এই কপিটির মধ্যে ভুল নেই বা সংশোধন করতে হবে না। কিন্তু একমাত্র কোরআন দিয়েছে এই গ্যারান্টি। এটি আল্লাহর প্রতিশ্রুতির বাস্তব প্রমাণ যে তিনি কোরআনকে সুরক্ষিত রাখবেন। এইবার আসুন, এই যে এতগুলো কথা বললাম, এগুলো তো একটা প্রমাণ দরকার, না হলে মানুষ বলবে যে আবার গাল গল্প দিছে। কোরআনের মূল বা প্রাচীনতম পাণ্ডুলিপিগুলো আজও বিশ্বের বিভিন্ন জাদুঘর ও লাইব্রেরিতে সংরক্ষিত আছে এবং এগুলোই ইসলামী ইতিহাসে প্রাচীন কোরআন পাণ্ডুলিপি, ইয়ার্লি কোরআনিক ম্যানুস্ক্রিপ্টস নামে পরিচিত। নিচে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণিক সংরক্ষণ স্থানগুলো দেওয়া হলো। সবগুলো তো সম্ভব নয়, কিছু দিলাম। টপ কাপি ম্যানুস্ক্রিপ্ট, এটি রয়েছে প্যালেস মিউজিয়াম, ইস্তাম্বুল, তুরস্কে। তার নিচে আমি মূল উৎস এবং রেফারেন্স দিয়ে দিলাম। এগুলো ইংলিশে, আমার জানেনই তো ইংলিশ দাঁত ভাঙ্গা, আবার পড়তে গিয়ে কি করব, আপনারা একটু পড়ে নেবেন দয়া করে। এরপরে তাসখান্দ উসমানী পাণ্ডুলিপি, সমরকান্দ বা উসমানী তাসখান্দ কোরআন, এটি সংরক্ষিত আছে হাজরাত ইমাম মসজিদ, তাসখান্দ, উজবেকিস্তান। এরপরে আসেন সানা পাণ্ডুলিপি, সানা ম্যানুস্ক্রিপ্ট, যেটা এটি সংরক্ষিত আছে গ্রেট মসজিদ অব সানা, ইয়েমেন। আমি কিন্তু নিচে
উৎস এবং রেফারেন্স দিয়েছি, আপনারা কিন্তু রেফারেন্সগুলো দেখে নিতে পারেন দয়া করে। এরপরে আসেন বার্মিংহাম কোরআন ম্যানুস্ক্রিপ্ট। এটি সংরক্ষিত আছে ইউনিভার্সিটি অব বার্মিংহাম, যুক্তরাজ্যের ব্রিটেনের বার্মিংহামের ইউনিভার্সিটিতে এই কোরআনের কপিটি সংরক্ষিত আছে। আমি তার উৎস এবং রেফারেন্স কিন্তু নিচে দিয়ে দিয়েছি, দেখে নেবেন। এরপরে আসেন প্যারিস অফ ন্যাশনাল লাইব্রেরি, বিএনএফ প্যারিস। এই প্যারিসের বিএনএফ ন্যাশনাল লাইব্রেরিতেও কোরআনের প্রাচীন পাণ্ডুলিপি সংরক্ষিত রয়েছে। নিচে রেফারেন্স, অ্যাড্রেস, প্রতিষ্ঠানের নাম সব কিছু দেওয়া আছে ইংরেজিতে, একটু দেখে নেবেন। এরপরে আসেন মাশহাদ ম্যানুস্ক্রিপ্ট। এটি সংরক্ষিত হয়েছে ইমাম রেজা মসজিদ, মাশহাদ, ইরানে। এরপরে আমরা এগিয়ে যাই। অন্যান্য গুরুত্বপূর্ণ সংরক্ষণ স্থল, আরো অনেক অনেক সংরক্ষিত স্থল রয়েছে। আমরা তার ভিতরে কিছু ইম্পর্টেন্ট সংরক্ষিত স্থানগুলো তুলে ধরেছি। ব্রিটিশ লাইব্রেরি, লন্ডন, বহু প্রাচীন কোরআনের পৃষ্ঠাগুলো যেখানে সংরক্ষিত রয়েছে। এরপরে দার আল কুতুব আল মিশরিয়া, কায়রো, ইজিপ্ট, কায়রোতে, মিশরের কায়রোতে সংরক্ষিত রয়েছে। ন্যাশনাল লাইব্রেরি অব রাশিয়া, সেন্ট পিটারবার্গ, রাশিয়ার সেন্ট পিটারবার্গের ন্যাশনাল লাইব্রেরিতে পুরনো কুফিক টেক্সট কোরআনের কপিগুলো সংরক্ষিত রয়েছে। ভ্যাটিকান লাইব্রেরি, রোম, প্রাচীন কোরআনের অংশবিশেষ সংরক্ষণ রয়েছে। বিশেষ দ্রষ্টব্য, কোরআনের প্রাচীন পাণ্ডুলিপিগুলোর অংশ আজও সংরক্ষিত আছে এবং সবগুলোর পাঠ একে অপরের সঙ্গে আশ্চর্যজনকভাবে মিল। এটি কোরআনের পাঠগত সংরক্ষণ ও ঐতিহাসিক সভ্যতার একটি শক্তিশালী প্রমাণ হিসেবে বিবেচিত হয়। আপনি ওই যদি লন্ডনের বার্মিংহামেরটা নিয়ে আসেন, আর যদি আপনি রাশিয়ার এই সেন্ট পিটারবার্গেরটা নিয়ে আসেন, একই কোরআনের আপনি অনুলিপি পাবেন, একই হুবাহু। সবগুলো উৎসই আন্তর্জাতিক মানের গবেষণা বা মিউজিয়াম আর্কাইভ থেকে সংগৃহীত। এই তালিকা একাডেমিক প্রমাণ নির্ভরভাবে যাচাইযোগ্য। আপনি যে কোনো নাম বা শিরোনাম দিয়ে গুগল স্কলার বা ইউনেস্কোতেও কিন্তু এটা রয়েছে, ইউনেস্কো বা সংশ্লিষ্ট মিউজিয়ামের ওয়েবসাইটে যাচাই করতে পারেন। আমার পক্ষে তো আর রাশিয়ার সেন্ট পিটারবার্গে যাওয়া সম্ভব না, কায়রোতে তো যাওয়া সম্ভব না। আমি কোথায় যাব? আমি তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট, ইউনেস্কো, জাতিসংঘের যে ওয়েবসাইট, ইউনেস্কোর যে ওয়েবসাইট, জাতিসংঘের একটি সংস্থা, সেখানে কিন্তু আপনি গেলে পেয়ে যাবেন। আচ্ছা, এত প্রমাণের পরেও, ধরেন এত প্রমাণ, এই যে এত প্রমাণ, অলরেডি একজন একটা উল্টাপাল্টা কমেন্ট করে বসেছে। এত প্রমাণ দেওয়া হলো যে পৃথিবীর অমুক অমুক জায়গায়, তমুক জায়গায়, অমুক জায়গায় কোরআনের এই ম্যানুস্ক্রিপ্ট গুলো সংরক্ষিত রয়েছে। তারপরেও দেখবেন যে যারা বিশ্বাস করে না, বিশেষ করে নাস্তিকরা, তারা চিবিয়ে চিবিয়ে বলবে এত প্রমাণের পর যাদের দিন ইসলাম নিয়ে নানা রকম সন্দেহ বা প্রশ্ন রয়েছে, তারা হয়তো বলবে সংরক্ষণ থাকলেই কি তা প্রমাণ হয় এই কোরআন রাসূল সাল্লাল্লাহু সাল্লামের আমলের? তো চলুন উত্তর দেখি। আধুনিক বৈজ্ঞানিক পরীক্ষা, কোরআনের প্রাচীন পাণ্ডুলিপি। চলুন দেখি। কোরআনের প্রাচীন পাণ্ডুলিপিগুলোর মধ্যে উৎপত্তি ও বয়স নির্ধারণের জন্য আধুনিক বিজ্ঞান কার্বন 14, অর্থাৎ যেটাকে রেডিও কার্বন বলা হয়, রেডিও কার্বন ডেটিং বলা হয় যেই পদ্ধতিটাকে, এই রেডিও কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয়। এটি একটি বৈজ্ঞানিক পদ্ধতি যা জৈব বস্তুতে থাকা কার্বন 14 অর্থাৎ রেডিও কার্বন পরমাণুর ক্ষয়ের হার, রেডিও অ্যাক্টিভ দিশে পরিমাপ করে নির্ধারণ করে যে বস্তুটি কত বছর পুরনো। রেডিও কার্বন একটি প্রাকৃতিকভাবে উৎপন্ন রেডিও অ্যাক্টিভ আইসোটোপ যা জীবন্ত প্রাণী ও উদ্ভিদের মধ্যে থাকে। প্রাণী বা উদ্ভিদ মারা গেলে তার দেহে কার্বন 14 গ্রহণ বন্ধ হয়ে যায় এবং পরমাণু ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। বৈজ্ঞানিকভাবে এই ক্ষয়ের হার জানা থাকায় তার ভিত্তিতে বস্তুটির বয়স বের করা সম্ভব। কোরআনের প্রাচীন পাণ্ডুলিপির ক্ষেত্রে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের অক্সফোর্ড রেডিও কার্বন অ্যাক্সেলেটর ল্যাবরেটরি 2015 সালে পরীক্ষা চালায়, যেখানে পাণ্ডুলিপির বয়স 568 থেকে
645 খ্রিস্টাব্দ হিসেবে নির্ধারিত হয়। এটি সরাসরি সালামুন আলাহ প্রিয় নবীজি আল্লাহ রাসূলের আমলের সাথে মিলে যায়। অর্থাৎ 2015 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটির অক্সফোর্ড রেডিও কার্বন অ্যাক্সেলেটর ল্যাবরেটরিতে যে পরীক্ষা চালানো হয়, এই যে কার্বন 14 নামের যে পদ্ধতি, যেটার বর্ণনা উপরে দিলাম, এই পদ্ধতিতে তারা গবেষণা চালিয়ে দেখেছেন যে পাণ্ডুলিপিগুলো বিশ্বের বিভিন্ন দেশে সংরক্ষণ রয়েছে, তার ভিতরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বার্মিংহামে যেটি রয়েছে, এটি নবীজির আমলের বয়সকাল, অর্থাৎ 568 থেকে 645 খ্রিস্টাব্দ, অর্থাৎ নবীজির সময়কালের। অনুরূপভাবে সানা ম্যানুস্ক্রিপ্টের জন্য জার্মান ওরিয়েন্টাল ইনস্টিটিউটের কার্বন 14 পরীক্ষায় 670 খ্রিস্টাব্দের কাছাকাছি সময় নির্ধারিত হয়েছে। এই পরীক্ষাগুলো প্রমাণ করে যে কোরআনের প্রাচীন হস্তলিপিগুলি নবীজির সময় বা তার কাছাকাছি সময়ে লেখা হয়েছিল। কার্বন 14 ডেটিং কেবল বয়স নির্ধারণের জন্যই ব্যবহৃত হয় না, এটি প্রাচীন হস্তলিপি বা ঐতিহাসিক বস্তুগুলোর সঠিক ঐতিহাসিক প্রমাণ হিসেবে বৈজ্ঞানিক ভিত্তি প্রদান করে। তার মানে যেগুলো সংরক্ষিত রয়েছে বিভিন্ন মিউজিয়ামে, বিভিন্ন প্রতিষ্ঠানে, শুধুই সংরক্ষিত থেকেই পার পায়নি। ওই সকল মানুষরা যারা বিধর্মী, যারা কোরআন নিয়ে ব্যাপক গবেষণা করে, তারাই স্বীকৃতি দিয়েছেন, তারাই গবেষণা করে বলেছেন যে রেডিও কার্বন পদ্ধতি, যেটা পৃথিবীর সর্বোচ্চ পদ্ধতি। আমরা জানি যে এই যে ধরেন ওই যে বিভিন্ন বিলুপ্ত যে প্রাণী, যাদের যেমন ওই যে আপনার ডাইনোসর, নানান প্রাণী, বিভিন্ন প্রাণী বা বিভিন্ন প্রত্নতত্ত্ববিদরা যে পদ্ধতি ব্যবহার করে, যেটিকে বলা হয় রেডিও কার্বন 14, রেডিও কার্বন ডেটিং পদ্ধতি, এই পদ্ধতিতে কোরআনের সংরক্ষিত পাণ্ডুলিপিগুলো তারা পরীক্ষা করে দেখেছেন যে এইগুলো সালামুন আলাহ প্রিয় নবীজি আল্লাহ রাসূলের আমলে তার আশেপাশের সময়ে লিপিবদ্ধ করা। তাহলে এই যে যারা প্রশ্ন তোলেন, আপনারা তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংকলন করা কোরআন পড়ছেন, যেটার পাণ্ডুলিপি অমুক জায়গায় সংরক্ষণ। হ্যাঁ, অবশ্যই। একদিকে আল্লাহ গ্যারান্টি দিলেন, চ্যালেঞ্জ দিলেন, এবং তিনি কিভাবে সংরক্ষণ করলেন সেটিও দেখিয়েছি। আরেকদিকে যে পাণ্ডুলিপিগুলো সংরক্ষিত আছে, এইগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, বিজ্ঞান দ্বারা গবেষণায় প্রমাণিত যে এইগুলো সালামুন আলাহ প্রিয় নবীজি রাসূলের আমলের সেই সময়ের আশেপাশে আগে পরে লেখা। আরো কিছু তথ্য প্রমাণ দেই। বার্মিংহাম কোরআন ম্যানুস্ক্রিপ্ট অক্সফোর্ড রেডিও কার্বন অ্যাক্সিলারেটর লাইব্রেরি রিপোর্ট 2015, আমাদের কথা নয়, এগুলো কিন্তু আমাদের যদু মধু কদুর কথা নয়। আচ্ছা, আমি এখানে লিংক দিয়েছি, আপনারা চাইলে এই বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের, লন্ডনের সব থেকে বিখ্যাত বার্মিংহাম ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আপনারা একটু সার্চ দিলেই শুধু লিখবেন যে কোরআন ম্যানুস্ক্রিপ্ট ডেট, এটা লিখবেন, দেখবেন যে চলে আসবে বার্মিংহামের এই ওদের বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির ওয়েবসাইটে পেয়ে যাবেন। সানা ম্যানুস্ক্রিপ্টেরও আমি লিংক দিয়েছি, আপনারা সানা ম্যানুস্ক্রিপ্ট যেটা জার্মানে করা হয়েছিল, জার্মানি ওরিয়েন্টাল ইনস্টিটিউট, জার্মানের ওরিয়েন্টাল ইনস্টিটিউট, তারা এই ডেটিং পদ্ধতি, রেডিও কার্বন ডেটিং পদ্ধতি করে দেখেছে যে হ্যাঁ, এই কোরআন যেগুলো সংরক্ষণ করা আছে পাণ্ডুলিপি রাসূলের আমলেই। আপনারা একটু দয়া করে দেখে নেবেন কষ্ট করে। আচ্ছা, পরিশেষে এই যে এতক্ষণ কথা বললাম, আমি একটু শেষের দিকেই, একবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে রয়েছি। পরিশেষে আজকের এই উপস্থাপনার শুরুর দিকে প্রমাণিত হয়েছে যে মানব রচিত মিথ্যা হাদিস কখনোই কোনো মুসলিমের জীবন বিধান হতে পারে না। কারণ জেনারেশনের যে গ্যাপ সেটিও দেখিয়েছি। 8ম জেনারেশন পরে জনাব বুখারী সাহেব গিয়ে হাদিস সংরক্ষণ করেছেন বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে, যেটি ইম্পসিবল, কোনোভাবেই সম্ভব নয়। প্রথম জেনারেশনের কথা 8ম জেনারেশনের কাছ থেকে আপনি সঠিক পাবেন, তাহলে হাদিস কোনোভাবেই গ্রহণযোগ্যতা পায় না। অপরদিকে হাদিস সংরক্ষণের কোনো গ্যারান্টি, মানব রচিত হাদিস, লাহুয়াল হাদিস সংরক্ষণের কোনো গ্যারান্টি আল্লাহ পাক দেন নাই, তিনি দিয়েছেন আহসানুল হাদিস সংরক্ষণের গ্যারান্টি। আমাদের জীবন বিধান একমাত্র পবিত্র কোরআন। আর তাই যে বা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ব্যবহার করে মিথ্যা হাদিস বানিয়ে তাকে হেয় করার অপচেষ্টা করেছে, তাদের উদ্দেশ্যে প্রতিবাদ ও ঘৃণা জানাই। আর যারা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, কিন্তু ধর্ম অন্ধের মতো মানব রচিত হাদিস মানেন, তাদের কাছে বিশেষ বিনয়ের সাথে অনুরোধ, ও আমার ভাই ও বোনেরা, আল্লাহর কোরআনে বারবার বলেছে তোমাদের বিধান একমাত্র কোরআন। তাই মিথ্যা, ভুল, সন্দেহযুক্ত মানব রচিত হাদিস ত্যাগ করে একমাত্র কোরআনকে জীবন বিধান হিসেবে গ্রহণ করুন। আর যে সকল নাস্তিক বুঝে বা না বুঝে মিথ্যা হাদিসগুলো ব্যবহার করে দিন, ইসলাম, আল্লাহ ও রাসূল নিয়ে বাজে কথা বলেন, তাদের বলবো বাহ্যিক সুবিধা আর মোহের বেড়াজাল থেকে বেরিয়ে সত্যের পথে আসুন। আর তা হলো কোরআন, এবং কোরআনের মূল বার্তা হলো ঈমান ও সৎকর্ম। আপনার ঢিলা কুলুপ কত বড়, বদনা কোন সাইজ, কোন পা আগে পড়ে, এগুলো দরকার নেই। আপনার ঈমান, এক আল্লাহর প্রতি ঈমান, আসমানি কিতাবগুলোর প্রতি ঈমান আনুন। রাসূলদের, যে সকল নবী রাসূলদের নাম বলা হয়েছে কিতাবে, তাদের উপর ঈমান আনুন, বিশ্বাস রাখুন। ফেরেশতাদের উপরে বিশ্বাস রাখুন যে ফেরেশতা রয়েছে। বিশ্বাস রাখুন জান্নাত জাহান্নামে। আপনি মৃত্যুর পর আপনার কর্মফলের উপর আপনাকে হয় শাস্তির জায়গা জাহান্নাম দেওয়া হবে, অথবা সুখের জায়গা জান্নাত দেওয়া হবে। বিশ্বাস রাখুন হাসরের দিনের, কিয়ামতে হাসরের দিনের, বিচারের দিনের। এবং সৎকর্ম করুন, যেখানেই থাকুন। হিন্দু ধর্মের হিন্দু বাবার কাছে থাকুন, খ্রিস্টান বাবার কাছে থাকুন, নাস্তিক বাবা মায়ের কাছে থাকুন না। টুপি পরতে হবে না, জুব্বা পরতে হবে না, ইয়া বড় দাড়ি রাখতে হবে না, প্রসাব করে ঢিলা নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না। আপনি ওই বিষয়গুলোর উপর ঈমান আনুন এবং সৎকর্ম করে যান। যে জাতিরই হোক, ভালো কাজ করুন, আপনিই তাহলে মুসলিম। তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা অনুসরণ করো, এবং তাকে ছাড়া অন্য অভিভাবকের অনুসরণ করো না। তোমরা সামান্যই উপদেশ গ্রহণ করো। সূরা আরাফ আয়াত ৩। এগুলো আল্লাহর আয়াত, আমি তা যথাযথভাবে তোমার কাছে তিলাওয়াত করছি। অতএব তারা আল্লাহ ও তার আয়াতের পর আর কোন কথায় বিশ্বাস করবে? সূরা জাসিয়া আয়াত ৬। অনেক অনেক ধন্যবাদ। এই দীর্ঘ সময় ধরে আমার এই কথাগুলো আপনারা শ্রবণ করলেন, লাইভে যুক্ত থেকে যারা শুনলেন, যারা কমেন্টে থেকে শুনলেন, বা যারা ভিডিওটি দেখছেন। আর আল্লাহর কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, আমারও ভুল থাকতে পারে। ভুল থাকলে আল্লাহ আমাকে ক্ষমা করুন, এবং আপনারা আমার ভুল থাকলে সংশোধন করে দিবেন। তবে সেটা তথ্য ভিত্তিক দিবেন। কেউ কিন্তু ওই যে মন গড়া কথা বলবেন না। আমি যেমন তথ্য ভিত্তিক রেফারেন্স সহকারে দিয়েছি, আপনারা রেফারেন্স সহকারে দিবেন। আর আমার উচ্চারণে ত্রুটি আছে, আমি ইংরেজিতে খুবই দুর্বল, বিষয়গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একজন মানুষ সব বিষয়ে পারদর্শী হয় না, তবে হওয়ার চেষ্টা করছি, চেষ্টারত রয়েছি। ধন্যবাদ। পরিশেষে আজকের তথ্য উপাত্তমূলক উৎস রেফারেন্স সহ আলোচনা থেকে আমরা যে সিদ্ধান্তে উপনীত হলাম বা হতে পারি, তা হচ্ছে যে সকল শায়েখ, স্কলার, হাদিসের মুহাদ্দিস, বক্তা, যারা বিভিন্ন উপাধিতে নিজেদেরকে নিজেরাই ভূষিত করে থাকেন, তারা যে ইদানিংকালে বলছেন যে কোরআন পাইকারি কথা বলার জায়গা, কোরআনে কিছু নেই, তারা মিথ্যা, বানোয়াট এবং ভুল কথা বলছেন। বরং তারা যে হাদিসকে গ্রহণযোগ্যতা দেয়, কোরআনের পাশাপাশি হাদিসকে জীবন বিধান হিসেবে চালাতে চায়, তারাই আজকের এই তথ্য উপাত্তমূলক আলোচনায় তারাই ভুল প্রমাণিত হলো। এবং এটি প্রমাণিত হয় কোরআন পাইকারি কথা বলার জায়গা নয়, বরং হাদিস পাইকারি কথা বলার জায়গা। একই সাথে যে সকল পীর মাশায়েখরা বলেন, তথাকথিত পীর সাহেবরা বলেন যে কোরআনের ভিতরে কিছুই নেই, আজকের আলোচনা থেকে তথ্য উপাত্ত প্রমাণ সহ প্রমাণিত হলো কোরআনের ভিতরে সব রয়েছে, বরং হাদিসের ভেতরটা ফাফা, মিথ্যা, বানোয়াট, সন্দেহজনক। এবং তাদের কাছে আমার আহ্বান থাকবে, তারা আজকের এই অনুষ্ঠানের মতো করে তথ্য উপাত্ত সহ আমাদের এই সকল প্রশ্নের উত্তর যদি দেয়, তাহলে আমরা অনেক অনেক উপকৃত হব।
অন্যথায় তারা যে কথা বলে বেড়াচ্ছেন, কোরআন পাইকারি কথা বলার জায়গা, কোরআনের ভিতরে কিছু নেই, তাদের এই কথার জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। আর যে সকল ভাই বোনরা আজকের এই ভিডিওটি দেখবেন, তাদেরকে অনুরোধ, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করবেন। তথাকথিত সন্দেহযুক্ত যে হাদিসগুলো, এইগুলো আমাদের মানা উচিত কিনা। আপনারা তা দেখলেন যে প্রায় 8 প্রজন্ম পরে, 8টা জেনারেশন পরে হাদিস সংগ্রহ করা হয়েছেন, যেখানে সত্যতা পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। আরো অনেকগুলো তথ্য আমরা আলোচনা করলাম। অথচ আল্লাহ কোরআনকে সংরক্ষণের কথা বলেছেন। কোরআন হচ্ছে আহসানুল হাদিস, আর মানব রচিত লাউয়াল হাদিস সংরক্ষণের কথা আল্লাহ বলেন নাই। অনেকে ইনিয়ে বিনিয়ে, এটা দিয়ে ওটা দিয়ে হাদিসকে জায়েজ করার চেষ্টা করেন। তাদেরকে বলবো, দয়া করে এই অনুষ্ঠানটি মনোযোগ দিয়ে দেখুন এবং নিজের বিবেক বুদ্ধিকে কাজে লাগান। সবার জন্য দোয়া এবং শুভকামনা। সালামুন আলাইকুম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।